বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করুন কথার দিকে। সর্বপ্রথম জন্ম হয়েছে পুরুষদের, সেটা হচ্ছেন আমাদের বাপ হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের পর জন্ম হয়েছে নারীদের, অর্থাৎ তার স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামের। এই নারী এবং পুরুষ এদের দুজনের জন্মের ইতিহাসে আমি যাচ্ছি না, এটা আপনাদের জানা। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছিলেন এবং তার স্ত্রী হাওয়াকে জান্নাতে শুয়ে থাকা অবস্থায় হযরতে আদমের বাম দিকের বাঁকা হাড়গুলোর যেটা শেষ নম্বর হাড়, সেটাকে মুফাসসিরিনে কেরাম বলেছেন 23 নম্বর হাড়। সেই 23 নম্বরের ছোট হাড়খানা যেটা বাঁকা, সেই বাঁকা হাড়খানাকে আল্লাহ তাআলা অপারেশন করে বের করে নিয়েছিলেন। আর নেওয়ার পরে নিজের কুদরত মূলে তা থেকে হযরতে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। তারপরে মধ্যখানে কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে বাবা এবং মা দুজনই উনারা দুনিয়াতে আসলেন। এক আদম আর এক হাওয়া, এই স্বামী স্ত্রীর ঔরসে বাচ্চা জন্মগ্রহণ করতে 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 আজ সারা দুনিয়াটা ভরে গেছে। কোনো দেশ, কোনো দ্বীপ, কোনো শুকনো জায়গা ফাঁকা নাই, সব জায়গাতে আদমের আওলাদ বসবাস করে। এবার মূল কথাটা শুনেন, তাহলে এই আদমের আওলাদরা বহুদিন পর, হাজার হাজার বছর পর বিশ্বাসের ভিত্তিতে তারা দুভাগে ভাগ হয়ে গেছে। একগুলোকে বলা হয় ঈমানদার আর একগুলোকে বলা হয় বেদিন বা কাফির। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, এখানে আমরা যতজন নারী বসে আছি, আমরা আমাদের মুসলমান মা বাপের ঔরসে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন বলে আমার রূহটা আমার মায়ের পেটে, যেদিন আমি 300 গ্রাম ওজনের একটা মাংসপিণ্ড ছিলাম, সেই দিন আল্লাহ তাআলা ভান্ডার থেকে একটা রূহকে নিয়ে এসে আমার মায়ের পেটের ভিতরে বাচ্চা দানিতে ফারিস্তাকে দিয়ে রূহটাকে ফুঁকে দিয়েছিলেন। তারপর থেকে পৃথিবীর যে কোনো মায়ের পেটে 121 দিন যখন বাচ্চার বয়স হয়ে যায়, তখন থেকে তাতে রূহ সঞ্চারিত হয়ে যায় বলে পেটের বাচ্চাটা নড়তে আরম্ভ করে। তার আগে 120 দিন মায়ের পেটে কোনো বাচ্চা নড়াচড়া করে না, কেন যে তখন তার ভেতরে কোনো রূহ থাকে না। এবার চিন্তা করে দেখুন, আমার রূহটা যেদিন আমার মায়ের পেটে আমার বয়স হয়েছিল 120 দিন, সেদিন যদি এইখানকার গ্রামে এই মায়ের পেটে আমার রূহটাকে আল্লাহ না দিতেন, যদি ধরে নেন পার্শ্বকার কোনো গায়ের মুসলিম গ্রামের কোনো গায়ের মুসলিম মহিলার পেটে এই রূহটাকে আমার দিয়ে দিতেন, তাহলে আমি মুসলমান হয়ে জন্ম লাভ করতে পারতাম না, আমি একটা কাফের হয়ে জন্ম লাভ করতাম। তাহলে আল্লাহর মেহেরবানি এটা নয় যে তিনি দয়া করে আমার রূহটাকে আমার মায়ের পেটে দিয়েছিলেন, যেই মা আমার মুসলমান, সেই মায়ের পেট থেকে আমি পয়দা হয়েছি মুসলমান। তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন বলে আমি
মা বাবা মুসলমান, তার ঔরসে আমি মুসলমান হয়ে জন্মেছি। এবার ভালো করে কথা বুঝুন, আপনারা হলেন নারী আর আমরা হলাম নর, আমরা দুদলই হলাম মুসলমান। আচ্ছা, মাদ্রাসার যারা আদায়কারী ছাত্রী, তোমরা আধ ঘন্টা আরাম করো, আর হাঁটাহাঁটি করিও না। আধ ঘন্টা পরে যখন আমি বলবো যে এবার উঠো, তখন তোমরা উঠবে। সব সময় মানুষের আগে আগে ঘুরলে বারে মানুষ টাকা দেয় না, কথাটা বুঝতে পেরেছো? আর তারপরেও দেখছি 10-12টা মেয়ে ছেলে, এই যে হলুদ শাড়িওয়ালা মেয়ে লোকটি তালের গাছ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। কি ব্যাপার, তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, কেন দাঁড়িয়ে কেন আছো তুমি? তোমাকে ওয়াজ শুনতে হবে না এই কথাটা বলো তো। আরে বাবা, তোমরা এইভাবে হাঁটাহাঁটি করছো কেন? তোমরা কিছু শুনবে না নাকি? যদি বলো যে না গাজাল গাও আর রাত কাটাও, তাহলে আমাদের কাছে ওই রকম বক্তা আছে। এতটি মেয়ে ছেলেদিকে কত শান্ত হয়ে বসে আছে, এদিককার কটা কত শান্ত হয়ে বসে আছে। আর এই যে সামনে কয়েকটাকে দেখছি, এই ঢ্যাটাংটি যে কোনখান থেকে এসেছে আল্লাহ রে। হ্যাঁ, বসছো না কেন তোমরা? কথা শুনে নেই আর মায়েরা, কথার দিকে খেয়াল করেন। কি বলছি, আপনি নারী আর আমরা পুরুষ, শরীয়ত আমাদের একটাই। আপনার জন্য শরীয়ত আলাদা আর আমার জন্য শরীয়ত আলাদা তা নয়। যদি আমি আল্লাহকে রাজি করে মরি তো যেই জান্নাতে যাব, আপনি যদি আল্লাহকে রাজি করে মরেন তো সেই জান্নাতেই যাবেন। আপনার আলাদা জান্নাত আর আমার আলাদা জান্নাত তাও নয়। আল্লাহকে যদি নারাজ করে মরি, তাহলে একজন মানুষের জন্য যেটা জাহান্নাম বেটা ছেলে যাবে, একটা নারীও যদি আল্লাহকে নারাজ করে মরে তো ওই জাহান্নামটাতেই যাবে। ওর জন্য আলাদা জাহান্নাম আর পুরুষদের জন্য আলাদা জাহান্নাম, এমন কথাটা নয়। ইসলামের কানুন আপনার এবং আমার জন্য এক। তবে আঙুলে গুনেন, শিক্ষিত মা খালা এখানে অনেক আছেন, আঙুলে গুনেন। আমি 4-5টা কথা বলছি, মগজে রাখবেন, ইনশাআল্লাহ আপনার কাজ দেবে। কিছু খুঁটিনাটি বিষয়ে 5 থেকে 7টা মশলা আছে, যাতে নারীরা আলাদা আর পুরুষরা আলাদা। এছাড়া সব মশলা এক। আপনি কিসে আলাদা? আমি বুঝাবার জন্য বলছি আপনাকে। কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদমা আল মাহিজা। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দুনিয়াতে যত বেটি জন্মাবে সকলের কপালে মাসিক লিখে দিয়েছেন, ঋতু লিখে দিয়েছেন। তার মানে আদমের যত বেটি দুনিয়াতে আসবে, তাদের যখন তারা বড় হবে তখন তাদের মাসিক হবেই হবে। মাসিক ছাড়া কোনো আদমের বেটি বাঁচবে না। কেন হবে? এই জন্য হবে যে ওই মায়ের পেট থেকে আগামী দিনে একটা বাচ্চা দুনিয়াতে আসবে। তো বাচ্চাটা হচ্ছে মানুষের বাচ্চা। প্রথমে 100 গ্রাম, তারপরে 200 গ্রাম, তারপরে 500 গ্রাম, তারপরে 1 কেজি, তারপরে 1.5 কেজি, তারপরে 1.25 কেজি, অনেক মায়ের পেট থেকে 2.5 কেজি ওজনের বাচ্চা পয়দা হয়। বাচ্চাটা কি খেয়ে বড় হবে? আল্লাহর কুদরতের দিকে দেখেন। যেদিন কোনো নারীর পেটে বাচ্চা স্থান পেয়ে যাবে, সেই মাস থেকে ওই নারীর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আর মাসিক হবে না, বন্ধ। কতদিন? যতদিন বাচ্চা পয়দা না হবে ততদিন। 9 মাস মাসিক বন্ধ থাকবে। সেই মাসিকের রক্তগুলো যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তোর মায়ের এই মরা রক্তগুলোকে খাইয়ে তোকে আমি বড় করব তোর মায়ের পেটের ভেতরে। মুখ দিয়ে খাওয়াতে দেবেন না বলে আল্লাহ তাআলা আপনার এবং আমার নাভির সাথে
3 হাত লম্বা একটা নাড়িকে জুড়ে দিয়েছিলেন। সেই নাড়ির মাথাটা রেহেমের ভেতরে নড়াচড়া করে বেড়াতো এবং মায়ের যেগুলো অতিরিক্ত রক্ত ভেতরে থাকে সে রক্তগুলো নাড়ির মধ্য দিয়ে ফোঁটা 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 করে একটা বাচ্চার নাভি দিয়ে তার পেটের ভেতরে যায়। আর যাওয়ার পরে এই করে বাচ্চাটা আস্তে 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 করে মায়ের পেটে 9 মাসের মাথায় 1.5 কেজি 2 কেজি ওজনের হয়। তাহলে মাসিকের সাথে মানুষের জন্ম হওয়ার সম্পর্কটা একবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই জন্য লিখে রাখেন, জেনে রাখেন এবং অনেকের আপনাদের জানা আছে কি, যে নারীর মাসিক হয় না সে নারীর পেটে জীবনে বাচ্চা আসবে না। কোনো নারীকে যদি মাসিক না হওয়ার রোগ থাকে তাহলে যতদিন পর্যন্ত এই রোগ ভালো না হবে ততদিন তার পেটে বাচ্চা আসবে না। কেন যে যার মাসিক হয় না সে নারীর পেটে যদি বাচ্চা আসে তাহলে বাচ্চাটা খাবার বিহনে না খেয়ে মায়ের পেটে মরে যাবে। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর পেটেই বাচ্চা দেন যেই নারীর কপালে আল্লাহ তাআলা লিখে রেখেছেন মাসিক হওয়া। এবার শুনেন তারপর কথা, যেটা মশলা, সেটা কি, নারীদের মাসিক হয় 4 দিন। যদি মাসিক হয় 4 দিন সে আল্লাহর মসজিদে প্রবেশ করতে পাবে না। এক, ওই নারী আল্লাহর কিতাব কোরআন মাজিদকে হাত দিয়ে ছুঁয়ে সামনে খুলে পড়াশোনা করতে পাবে না। 2, ওই নারী যদি রমজান মাসে এটা এসে যায় তাহলে রমজানের রোজা রাখতে পাবে না, আল্লাহ ওকে ছাড় দিয়ে দিচ্ছেন। তারপরে ওই নারী যে 4টা দিন এই হালাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4-5-এ 20 ওয়াক্তের নামাজ 4 দিনের জন্য পড়তে বারণ করছেন যে না তোমাকে নামাজ পড়তে হবে না। এই হালাতে কোনো নারী এই 4টা কাজ করবে না। একটা শিক্ষা হলো আপনি আলাদা আমি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো পুরুষের কপালে মাসিক লেখেননি, যার কারণে পুরুষেরা জীবনে কোনো দিন নামাজ থেকে রেহাই পায় না, কোনো দিন তারা মসজিদে প্রবেশ করা থেকে বাধা পায় না, কোনো দিন তারা কোরআন মাজিদ পড়তে বাধা পায় না, কোনো দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যেতে কেউ নিষেধ করে না। আপনি এক আলাদা। আবার শুনুন আর একটা কি বলছি, যদি কোনো রমণী রমজান মাস পায় এবং তার কোলে 3 মাসের একটা বাচ্চা আছে, যদি রমজান মাসের রোজা রাখে তাহলে শরীরটা শুকিয়ে যাবে, তার কোলের বাচ্চাটা ঠিকঠাক করে দুধ পাবে না, বাচ্চাটার কষ্ট হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলছেন ইন্নাল্লাহা ওয়াজা আনিল মুরজায়ে ওয়াল হামিলে শাতরা সলাতে ওয়াস সাওম আল মুসাফিরে শাতরা সলাতে ওয়াস সাওম। কোন নারী যদি কি করে বাচ্চাকে দুধ দেয় আর যদি বাচ্চাকে দুধ দিতে গিয়ে রমজানের রোজা রাখতে গিয়ে ক্ষতি হয় তো নবীজি বলছেন তুমি ওই টাইমে রমজান মাসের রোজা রাখিও না, ছেড়ে দাও, তোমার বাচ্চাকে ঠিকঠাক করে দুধ পান করাও। বাচ্চাটা যেদিন বড় হবে সেই দিন তখন পরবর্তী সময়ে যখন সুযোগ পাবে তোমার কাজা রোজাকুটোকে পূর্ণ করে নিবে। পুরুষেরা বাচ্চাকে দুধ দেয় না, অতএব তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না। নারীরা বাচ্চাদেরকে দুধ দেয়, এই জন্য আল্লাহ তাআলা তাকে সুবিধা দান করলেন, এটা আপনি আলাদা আর এই বিধানে আমি হলাম আলাদা। আরেকটা শুনেন কি বলছি, যদি কোনো মায়ের পেটে বাচ্চা থাকে সে যদি গর্ভবতী হয় তাহলে গর্ভবতী মাকে একটু ভালো ভালো খেতে হয়, প্রোটিন খেতে হয়, 2 বারের জায়গায় 3 বার করে খেতে হয়, শরীরটাতে শক্তি বাড়াতে হয়। কেন যে তার খানা থেকেই বাচ্চার খানা হবে। আর যে সে যদি ভালো করে খানা না খায় সে নিজে যদি দুর্বল হয়ে যায় তাহলে পেটের বাচ্চাটা কমজোর হয়ে যাবে। এই রকম মুহূর্তে কোনো রমণীর পেটে বাচ্চা থাকাকালে যদি রমজান মাসের রোজা চলে আসে আর না
না খেয়ে থাকার কারণে যদি নারীটার ক্ষতি হয়, শরীর দুর্বল হয়, তাহলে পেটের বাচ্চা দুর্বল হয়ে যাবে। এটা যদি ভয় হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীটাকে পাওয়ার দিয়েছেন, ছাড় দিয়েছেন, দিয়ে বলছেন, এই মহিলা তুমি রমজান মাসের রোজা রাখবে না। যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে যাবে, যখন তুমি সুস্থ হয়ে যাবে, তখন তোমার কাজা রোজাগুলোকে পালন করে নেবে। তাহলে পুরুষদের পেটে বাচ্চা আসে না, পুরুষরা বাচ্চাদের দুধ পান করায় না, পুরুষদের ঋতু হয় না, মাসিক হয় না। সুতরাং এই তিনটা কথাতে, তিনটা কানুনে মায়েরা আলাদা, পুরুষরা আলাদা। ওদের এটা শরীয়ত আর এইটা আমাদের আলাদা শরীয়ত। তিনটা হলো। তারপরে গুনেন, আর একটা বলছি এইবার, আপনি আলাদা। সামান্য সামান্য কয়টা কথা বলছি, তাতে আপনি আলাদা। আর একটা কি, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক হাতে একটা সোনার টুকরা এমনি করে তুলে ধরলেন, আর এক হাতে একটা রেশমের কাপড়কে এইরকম করে তুলে ধরলেন। ধরার পরে এক হাতে রেশমের কাপড় আর এক হাতে সোনার টুকরা, এই দুটোকে এমনি করে সামনে ঝুলিয়ে দেওয়ার পরে বলছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাররামা হাজানে আলা যুকুরে উম্মতি। ও মানুষেরা শোনো, এই যে এক হাতে রেশমের কাপড় আছে আর এক হাতে সোনার টুকরা আছে, এই সোনাটা এবং রেশমের কাপড়টা আমার বেটা ছেলে উম্মতের উপরে হারাম করা হয়েছে, আর আমার মেয়ে ছেলে উম্মতিদের উপরে এটাকে হালাল করা হয়েছে। তার মানে নারীরা সোনা পরবে, পুরুষেরা সোনা ব্যবহার করতে পাবে না, মায়েরা রেশমের কাপড় পরতে পাবে, কিন্তু বেটা ছেলেরা জীবনে কোনো দিন রেশমের কাপড় পরতে পাবে না। দূরে বসে আছেন তো একবার যে হ্যাঁ কহবেন তো আওয়াজটা তো শুনতে পাবো না। ই কোন পাগলিরা নাহি একটু কাছিয়া বসি রে। তো হাগো মাথাটা নিজের জায়গাতে বসে যদি দু চারটা একটু হিলাও তো দেখতে পাবো যে কথাগুলো বুঝতে পারছো তোমরা। মাথাগুলো হিলাও তো কেউ দেখি, মাথা যে কাউরি হিলে না গো, কথা বুঝতে পারো না গো? আমার মনে হয় বোঝা যাচ্ছে, আশা করা যায়। আচ্ছা আগে বাড়াই কথা। এই বসেন, আগে বস। খাসলত যাই ধুইলার ইজ্জত লাই মূলে। দুটা মেয়ে লোককে যদি এক জায়গাতে কবর দেওয়া যায় তো ওখানে ওরা কেচার মেচার করবে, কহিবে না যে আরাম করে নিন জানাকে এক ঢুকে। এই কালি কয়টা, কালি কয়টা, তোরা বসে রে এখানে রে, খালি হাঁটে বেড়াচ্ছিস কিসের জন্য এখানে আমার আগে দিকে? কিছু ভালো মেয়ে লোক আছে তো তার ভিতরে কিছু বালু আছে। কথাগুলোকে শুনতে বলছি, একটু আগ্রহ সহকারে শুন। 12 মাস কি পাবি নাকি শুনতে? হ্যাঁ, আরেকটা মশলা বলছি, এবার শোনো। কি খেয়াল করো আমার দিকে। যখন নমাজের টাইম হবে, তোমার বাড়িতে যদি 5-6টা মেয়ে ছেলে থাকে, তার মানে কি তুমি আছো শাশুড়ি, আর 3টা আছে বৌমা, 2টা আছে পতিন, এইরকম 5টা-6টা যদি মেয়ে ছেলে থাকে, আর তুমি যদি মনে মনে বলো যে আইগে রহিমা, মাস্তারা, সলেমা, মার্জিয়া, আমরা যদি নমাজটাকে জামাত সহকারে পড়ি তো বেশি স্বভাব পাওয়া যাবে। যদি বাড়িতে তোমরা জামাত করতে যাও তো করতে পারো। যেমন বেটা ছেলেরা মসজিদে যায়, জামাত করে নামাজ পড়ে, তোমরাও সেই রকম জামাত করে নামাজ পড়বে। কিন্তু তোমার আইন আলাদা আর আমার আইন আলাদা। কেমন? যদি পুরুষ লোকেরা নামাজে দাঁড়ায় তো তাদের ইমাম সাহেব একাই সামনের সারিতে দাঁড়াবে, ওর ডান দিকে এবং ওর বাম দিকে কেউ দাঁড়াতে পাবে না। ইমাম সাহেব একাই দাঁড়াবেন, আর পিছন দিকে সারি সারি হয়ে মুক্তাদিরা দাঁড়াবে। আর মেয়ে ছেলেরা যদি নামাজে দাঁড়ায় তো তাদের ইমাম যেটা হবে তাকে একাই সামনের সারিতে খাড়া হতে দেওয়া যাবে না। ওই মেয়েটা যেটা ইমাম হবে তাকে লাইনের মাঝখানে একই সারিতে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। তার জন্য আলাদা করে সামনের সারিতে দাঁড়ানো চলবে না। কথা বোঝা যাচ্ছে? আল্লাহজি মাথা গালা হিলিয়ে দিয়ে তো 2-4 জনের ধৈর্য ঝিঁকড়ে দিয়ে তো বুঝতে পারছে, একটা হাসি ফুটে যেত, তার মানে বুঝতে পারা যাচ্ছে। আর একটা কথা বলি, শুনো,
তোমরা তোমাদের মেয়েদের ইমামতি করতে পারবে। আর তুমি কোরআনের হাফেজা কোনো বানাত মাদ্রাসা থেকে পড়েছো বলে বাড়ি গিয়ে যদি তুমি বলো তোমার শ্বশুরকে, বাপজি আমি আজ নমাজ পড়াবো তারাবির নমাজ, তুমিও খাড়ো হও আর তোমার বেটাও খাড়ো হবে, আর আমার দেওরও খাড়ো হবে, ভাসুরও খাড়ো হবে, আর পিছন দিকে অন্যান্য মেয়ে ছেলেরা খাড়ো হবে, আর আমি ইমামতি করব, করে নমাজ পড়াবো, এই কথা বলে যদি কোনো নারী ইমামতি করতে যায়, তাহলে কোনো বেটি ছেলে জীবনে কোনো বেটা ছেলের সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না। হইল 5টা শিখা হলো। 6 নম্বর বলছি, যদি জামাত করতে যাও বাড়িতে, তো তোমার মন যদি বলে যে একটা আজান দিয়ে দিই, আজান দিব বলে যদি তোমার মন সুরসুর করে যে আজান দেব, তো মনে রেখো আজানটা আস্তে করে দেওয়া হয় না, জোর করে চিল্লিয়ে আজান দিতে হয়, গলার আওয়াজটাকে বড় করে চিৎকার করতে হয়। এই জন্য রব্বুল আলামিন কোনো নারী জাতিকে আজান দিতে নিষেধ করেছেন। আপনারা জীবনে কোনো দিন আজান দিতে পাবেন না। হলো শিখা, তোরকে পেট বোঝ করে দিব গে যদি শিখতে চাহিস। তো তোরা তো সব খাওয়ার জল বড়া সাপ, এলেম তো কিছু রাখিস কি রাখিস না আল্লাহ জানে। জালসা শুনতে যা তো খালি গল্পই করো বেশি, কথাগুলো বুঝো আস্তে আস্তে করে। এটাকে বাদ দিয়ে দিলাম, এটি মশলা তোমার আলাদা, আর তারপরে বেটা ছেলেরা আমরা এখান থেকে আলাদা। এটিকে বাদ দিয়ে যত মশলা আছে প্রায়, তবে 8 নম্বরে শুধু একটা কথা বলে দিয়ে আর একটা কথা বলি, তাহলে এই, তোমাকে যদি তোমার স্বামী ভোটে খাড়ো করে দেয়, আর ভোটে যদি তুমি পাস করে যাও, তোমার পঞ্চায়েতে যদি 17টা মেম্বার থাকে, আর তোমাকে যদি প্রধান বানিয়ে দেওয়া যায়, তো এটা কেমন প্রধান? তো বেটি ছেলে প্রধান। প্রধানের নাম কি? তো বলছে মার্জিয়া। জেনে রাখরে মায়েরা, বোনেরা, খালারা, দিদিরা, ফুফুরা, বেটি ছেলে জীবনে কোনো দিন কোনো গ্রামের সর্দার হতে পারবে না। বেটি ছেলেরা জীবনে কোনো দিন গ্রামের মোড়ল হতে পারবে না। বেটি ছেলেরা কোনো দিন এলাকার এমএলএ প্রধান হতে পারবে না। বেটি ছেলেরা কোনো দিন এই দেশের মুখ্যমন্ত্রী হতে পারবে না। বেটি ছেলেরা কোনো দিন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা মানা। কেন মানা? পুরুষকে আল্লাহ তাআলা হাকিম বানিয়েছেন, তারাই রাষ্ট্র চালাবে, তারাই এমএলএ হবে, তারাই এমপি হবে, তারাই প্রধানমন্ত্রী হবে। তোমাকে তার অধীনে থাকতে হবে। পুরুষ পিছন দিকে বসে থাকবে লেলহা, আর তুমি বেটি ছেলে হবে প্রধানমন্ত্রী। ইসলাম সাপোর্ট করে না, বরং সহি হাদিসে লেখা আছে, যেই দেশের মালিকানা করবে কোনো মেয়ে ছেলে, এই দেশের লোকের কপাল ফুটে গেছে, ওদের কপালে বরকত বলে কিছু থাকবে না। ওরা বরকত থেকে বঞ্চিত হবে, ওরা বদনসিব হয়ে যাবে। যে দেশের লোকেরা তাদের মেয়ে ছেলেকে কি করে নেবে? নেতা বানিয়ে নিবে, মালিক বানিয়ে নিবে। আমরা ভারতের লোক, আলহামদুলিল্লাহ, মুসলমানদের ভেতরে এগুলো নেই। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে প্রধানমন্ত্রীর নাম কি? হাসিনা ফুফু। জানো না ওর নাম কি? হাসিনা বুবু। এ হলো হাজার হাজার বেটা ছেলের উপরে মালিক। এটা জায়েজ নয়, কিন্তু কে বুঝাবে? গার জোরে ও বসে আছে, তুই আমাকে হটানেওয়ালা কে আছিস মায়ের বেটা? ওটা কথা বাদ দাও, এবার পরের কথা বলি। তারপরে কানুন, একটা পুরুষ লোক দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ পড়বে, 17 রাকাত ফরজ নামাজ পড়বে, আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বে। কি বললাম? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বে, আর 17 রাকাত ফরজ নামাজ পড়বে।
কত হলো? 29 রাকাত হলো। আর 24 ঘন্টার ভেতরে একবার 1 রাকাত বেতরের নামাজ পড়বে, তাহলে কত রাকাত হলো? তো 30 রাকাত হলো। আমি যদি 24 ঘন্টাতে 30 রাকাত নামাজ পড়তে বাধ্য থাকি, তো তুমি আমার বোন, তুমি আমার খালা, তুমিও 24 ঘন্টার ভেতরে 30 রাকাত নামাজ পড়তে বাধ্য আছো। তুমি বেটি ছেলে বলে তোমাকে যে আল্লাহ তাআলা বলবে তুই 2 রাকাত পড়া দেগার রোকেয়ার মা, তোকে ছেড়ে দেওয়া যাবে, এমন কথাটা নয়। তোমারও আইন যা, আমারও আইন তা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেটা ছেলেরা যদি ভালো আমল করে মরে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই বেটা ছেলে লোকটাকে কিয়ামতের দিন আমি উত্তম বদলা দেব। মান আমেলা মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের ভেতর থেকে যদি কোনো একটা রমণী একটা মেয়ে ছেলে সে যদি নেক কাজ করে, পবিত্র কাজ করে, আল্লাহর হুকুমকে পালন করে সে যদি কবরে যায়, তো তাহলে তাকেও আমি জান্নাত দেব। জান্নাত পাওয়ার ব্যাপারে আমল বেটি ছেলেরও দেখা হবে, জান্নাত পাওয়ার ব্যাপারে আমল বেটা ছেলেরও দেখা হবে। ভালো আমল যদি বেটা ছেলে করে তো জান্নাত পাবে, মেয়ে ছেলেও যদি করে জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুদলকেই সমান অধিকার দিচ্ছেন। তারপর আরেকবার আর একটু আগিয়ে যাই, যদি শাস্তির কথা বলি, শাস্তি পুরুষ লোক যদি ভুল করে তার কি শাস্তি হবে? মেয়ে ছেলে যদি ভুল করে তো তার কি শাস্তি হবে? মাথায় রাখুন কথা কি বলছি। যদি কেউ ভুল করে শাস্তি নিতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন একটা নারীকে যেটা শাস্তি দেওয়া হবে ওই শাস্তিটা পুরুষকেই দেওয়া হবে। পুরুষের জন্য আলাদা শাস্তি আর মেয়েদের জন্য আলাদা শাস্তি, এমন কথাটা নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াত জালদা। যদি এই গ্রামের এই এলাকার কোনো একটা মেয়ে ছেলে ব্যভিচারিতে ধরা পড়ে যায়, কোনো একটা বেটা ছেলে যদি ব্যভিচারিতে মুখ পোড়া কাজে যদি ধরা পড়ে যায়, তো তাহলে পারে তাদের সাজাটা কি? আল্লাহ তাআলা বলছেন পুরুষ লোকটাকে গ্রামবাসীর সামনে, স্কুলের আগা দিকে কিংবা তীরমোহনীতে কিংবা চৌরাহাতে ফাঁকা মাঠে এক জায়গাতে ডেকে এনে 500টা মানুষের সামনে ওই বেটা ছেলেটাকে 100 কোড়া লাগাতে হবে। কেন তুই উমুকের বেটির সঙ্গে মুখ পোড়া কাজ করেছিস, এই বলে তাকে কোড়া মারতে হবে। কতটি? তো 100টা। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মেয়ে ছেলে যদি ধরা পড়ে যায় এই কুকাজের ভেতরে মুখ পোড়া কাজে, তো তাহলে সেই মেয়ে ছেলের দিকে ওকেও আবার গ্রামের চৌরাহাতে নিয়ে আসতে হবে, স্কুলের মাঠে কিংবা তীরমোহনীতে এনে 400-500টা লোকের সামনে তাকেও কোড়া মারতে হবে। কয়টা? তো 100টা। কেউ যদি বলে এই মেয়ে ছেলেটি হলো কমজোর আর এটা হলো বেটি ছেলে, একটু কম মারো মৌলভী সাহেব, আর এই বেটা ছেলেটা বড় মজবুত মোটা হয়ে আছে, ওকে 100টাই কোড়া মারো মৌলানা সাহেব, এটা কোনো দিন বলা যাবে না। আল্লাহর কানুনে, আল্লাহর আইনে একটা নারী যতখানি প্রাপ্য পাবে অতখানি একটা বেটা ছেলেও প্রাপ্য পাবে। যদি ব্যভিচারে ধরা পড়ে যায় তো মেয়ে ছেলেকে মারা যাবে 100 কোড়া আর পুরুষ লোককেও মারা যাবে 100 কোড়া। তফাৎ নাই, শুধু তফাৎ কোনখান? বেটা ছেলেকে পিটবার কালে খাড়ো করে পিটতে হবে আর মেয়ে ছেলেকে কোড়া মারবার কালে বসিয়ে মারতে হবে। বুঝা গেল? বুঝা গেছে? এই কিচিনিটি বস, এই কালুট কালম মেয়ে লোকটি বসলি। বেটা ছেলেকে খাড়ো করে মারতে হবে 100 কোড়া, কিন্তু মেয়ে ছেলেকে খাড়ো করে মারা যাবে না, ওকে বসিয়ে মারতে হবে। কেন? কেন? আল্লাহর হিকমত কত আছে জানো? যখন পিঠে এরকম কাঁচা কমচির বাড়ি গুনে গুনে মারবে, যদি পিঠে একবার দেয় সাপাত করে একবারে পিঠের উপরে বাড়ি, তো যখন লাগবে তখন চট করে ওকে মাগে এমন করে পিঠ লাড়তে যাবে। আর পিঠ লাড়তে গেলে যে তাড়াতাড়ি করে এমনি করে হাত উঠাবে তো তার শরীর ডুলবে, হিলবে, নড়বে। আর যদি একটা যুবতী নারীর শরীর হিলে, দুলে, নড়ে, তাহলে আশেপাশের লোক যারা আছে তারা দেখবে, দেখার পরে তাদেরকে আনন্দ লাগবে। অতএব নারী হাত পা মারামারি করার কালে
কাপড় যেন এদিক ওদিক না হয়ে যায়, আর শরীরটা যেন তার বেশি না ডোলে, তার জন্য তাকে বসিয়ে মারো, 100 কোড়াই মারো। বুঝা গেল? কানুনে আমিও আর নারীও সমান। আর একটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। দুলালের মা বসে যাও, জলদি বসে যাও। দুলালের মা আগা দিকে জহরের পুড়িয়া হয়ে খাড়িয়ে থাকিও না, জলদি বসে যাও, না তো হটে যাও এখান থেকে, দূরে যাও, জলদি দূরে যাও, প্রয়োজন আছে দূরে চলে যাও। হ্যাঁ, দরকার থাকলে বাইরে চলে যাও। হ্যাঁ, কোনো প্রয়োজন পড়েছে বাইরে যাও, অসুবিধা নেই, কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে থেকে ওয়াজ শোনা চলবে না। এই বেটা ছেলেটা মাত্র ছোড়া করে কিসের লাগা বেটি ছেলের কিনারা কিনারা হেঁটে বাড়াচ্ছিস? চট খাবার জন্য নাকি? হ্যাঁ, আরেকটা আইন বলছি, সেটা আইন কি? কোনো ছেলে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, কোনো মেয়ে যদি চুরি করতে যেয়ে ধরা পড়ে যায়, তো চুরি করতে গিয়ে ছেলে ধরা পড়ুক অথবা মেয়ে ধরা পড়ুক, আল্লাহ তাআলা বলছেন চোরের জন্য একই আইন। পুরুষ লোক চোর হতে গেলে তার যেটা আইন, নারী চুরি করতে গেলে সেটা তার জন্য আইন। কি আইন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেশি টাকা যদি চুরি করে নেয়, 500, 1000, 2000, 5000, 7000 যদি চুরি করে নেয়, তো একটা বেটা ছেলে যদি চুরিতে ধরা পড়ে, রব্বুল আলামিনের কানুন হলো তার বাম হাতখানাকে কবজি বরাবর কেটে এখান থেকে আলাদা করে দাও। আঙুলগুলো থাকবে না। হসপিটালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করে তাকে ভালো করে আনতে হবে। আরব দেশের নিয়ম কী ছিল? হাত কাটার আগে হাঁড়িতে করে গরম করা হতো তেলকে, খলখল 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 করে তেল উতলাতো, আর হঠাৎ করে কচ করে কেটে দিয়ে হাতখানাকে, কাটা হাতকে গরম তেলে ডুবিয়ে দেওয়া হতো, যাতে করে তাড়াতাড়ি তার রক্তটা বন্ধ হয়ে যায়। এখনকার জামানায় হসপিটালের ডাক্তার থাকবে, তার সামনে কবজি পর্যন্ত তার হাতখানাকে কেটে নেওয়া যাবে, আর তারপরে কাটা হাতখানাকে ব্যান্ডেজ করে দিতে হবে। আর এই কাটা হাতখানাকে দড়ি দিয়ে কিংবা সুতা দিয়ে বেঁধে ওর গলায় ঝুলিয়ে দিতে হবে, যাতে করে গ্রামের লোক দেখতে পায় এটা হলো চোর, কিংবা গ্রামের লোক দেখতে পায় এটা হলো চুন্নি। একই সাজা, আলাদা ওর নয়, আলাদা আমার নয়। তাহলে বুঝা গেল যে 7টা মশলা তোমাদেরকে বলেছি, এই 7টা মশলাকে বাদ দিয়ে যতগুলো কানুন আছে, সব কানুনে তুমি আর আমি এক। তবে জায়গা বিশেষে একটা কথা মাথায় রাখো খালারা, সামান্য একটু করে হেরফের আল্লাহ রসুল করেছেন। যেমন আমি বলি, রসুল্লাহ মরবার কালে, মরবার টাইমে অনেক কথা বলেছেন, কিন্তু দম যাওয়ার কিছুক্ষণ আগে যেটা শেষ কথা তিনি বলে গেছেন, সেটা কোনো পুরুষ লোক সম্বন্ধে বলেননি, আপনাদের মতো কপালওয়ালি মেয়েদের জন্য বলে গেছেন। এটা আপনাদের কিন্তু সম্মানের ব্যাপার। কি বলেছিলেন? দম যাওয়ার আগে রাসূলুল্লাহ বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সামনে থেকে চলে যাচ্ছি, আমার মরণ হয়ে যাবে, কিন্তু দুটো কথা তোমরা মনে রাখিও। দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুটো কথার ওসিয়ত করে যাচ্ছি। তা কি? নমাজকে রেখে গেলাম 1। 2 নম্বরে নবীজি বলছেন, তোমাদের অধীনে মেয়ে ছেলেগুলোকে রেখে গেলাম, তোমাদের অধীনে নারী জাতিকে রেখে গেলাম। খবরদার তোমরা নমাজের বেহুরমাতি করিও না, আর খবরদার তোমরা নারীদেরকে বেইজ্জত করিও না, নারীদের অসম্মানী করিও না, নারীদের উপরে জুলুম করিও না। নারীদের ইজ্জত তোমরা সব সময় রক্ষা করে চলবে। দেখলেন কত ইজ্জত দিয়ে গেলেন রাসূলুল্লাহ। আর ইজ্জতের কথা যখন চলে এলো, তখন আর 2-1টা কথা আপনারাকে বলি। কেন? নারীদেরকে জুলুম করেছে ইসলামের আগে সব ধর্মের লোক। কেমন জুলুম করেছে? একটা কথা শুনেন।
শুনে জ্ঞান করেন। কথাটা কি? এক জমানায় আজ থেকে 2000 বছর আগে ভারতবর্ষের মাটিতে এটা কানুন ছিল। তা কি, কোনো একটা লোক যদি হঠাৎ করে মরে যায়, বয়স কত, 40 বছর, যখন মারা যাবে তো এই লোকটা গায়ের মুসলিম, ওকে যখন তাকে পুড়াবার জন্য শ্মশানে নিয়ে যাবে, 10 কুইন্টাল লকড়ির উপরে মানুষটাকে চাপিয়ে দিয়ে ওখানে যখন আগুন লাগিয়ে তাকে ছাই করার জন্য আগুন লাগাতে যাবে, তখন নিয়ম করা ছিল কি, বেটা ছেলেটা মানে পুরুষটা যদি মরে যায় তাহলে এই বেটি ছেলে তোর বেঁচে থেকে লাভ কি হলো? তোর বেঁচে থেকে কোনো লাভ নাই। তোর মতন অভাগিনীকে, তোর মতন কপালপুরীকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ হবে না। এই জন্য তারা কি করত, স্বামী মরে যেতে গেলে তার স্ত্রীকে তার হাতকে বেঁধে তার পাকে বেঁধে জিন্দা মেয়ে ছেলেকে স্বামীর চিতার সাথে বেঁধে দিয়ে এক জায়গাতে আগুন লাগিয়ে দিত। একটা মরা মানুষ পুড়ত, আর মরা মানুষের সাথে সাথে একটা জিন্দা বেটি ছেলে পুড়ে ছাই হয়ে যেত। কত বড় জুলুম চলেছিল এই দুনিয়ায়। আল্লাহ জিন্দা মেয়ে ছেলেকে পুড়িয়ে দিয়েছে, তাহলে কত বড় নাইনসাফি হয়েছে ভেবে দেখেন। আবার বলছি, আরব দেশে যেখানে নবীজি জন্মেছেন এবং নাবী হয়েছেন, নাবী হওয়ার আগে ওই দেশের লোকেরা কত শত মেয়ে ছেলেকে নিজের বাপ 3 মাসের বাচ্চি, 4 মাসের বাচ্চি, 1 বছরের মেয়েকে, 2 বছরের মেয়েকে মায়ের কাছ থেকে ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে গেছে, আর খাল খুঁড়ে দিয়ে বাপ নিজের বেটিকে খালের ভেতরে জিন্দাই পুঁতে দিয়েছে, আর মাটি চাপিয়ে খুঁচে তাকে দাফন করে দিয়ে বাড়ি চলে এসেছে। 1টা নয়, 2টা নয়, 3টা নয়। কত বড় জুলুম হয়েছে। এটা কল্পনা করা যায় যে মানুষকে জিন্দাই কবরে ভরে দিবে? করেছে নারীদের সাথে। খেয়াল করো আমার দিকে। আমার কাছে যদি 10টা ফোন না যায় এই এলাকা থেকে বেটি ছেলের, কালকে পরশু 7 দিনের ভিতরে, তাহলে জানবো যে এখানকার বেটি ছেলেরা কিছু বুঝতেই পারেনি। সেদিন বিকোলে জালসা হলো, তো বিকোলের জালসার পরে 8 দিন ধরে কমসে কম 20 থেকে 25টা ফোন মহিলারা করেছে। এইটুকু বুঝতে পারিনি মাওলানা, এ কথাটা ধরতে পারিনি মাওলানা। তো ভালো কথা, যেটুকু ধরতে পারিনি ওকে ধরিয়ে দিয়েছি। আপনারা ধরতে পাচ্ছেন কি না তার প্রমাণ হবে এটা, যে কালকে আমার কাছে ফোন যাবে, পরশু আমার কাছে কেউ ফোন করবে যে এটা কথা আমি বুঝতে পারিনি। বুঝো, ভালো করে বুঝো। এই জীবিত মেয়েকে বাপ পুঁতে দিয়েছে, তুই বেটি কেন হলি? আল্লাহ ইজ্জত দিচ্ছে কি বলে? কোরআন মাজিদে আইন দিচ্ছে কি বলে? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কতলাত। ও দুনিয়ার বাপেরা, যারা যারা তোমরা নিজের বেটিকে জীবন্ত অবস্থায় পুঁতে দিচ্ছ, মাটি দিয়ে দিচ্ছ, এই মেয়েটাকে মার্ডার করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মার্ডার কেসের আসামি বানিয়ে হাজির করবেন। সেই দিন জিজ্ঞেস করা হবে, আর বেটিটাকে খাড়ো করা হবে তোমার সামনে, আর বেটিটাকে বলা হবে, বল তোরে বাবা, মেয়ে ছেলে তোকে কে মার্ডার করেছিল? আপনার জন্ম দেওয়া বেটি চোখের সামনে বাপকে দেখিয়ে বলবে, আয় আল্লাহ, এটা আমার বাপ, এই আমাকে জন্ম দিতে হওয়ার পরে আমাকে জিন্দাই মাটিতে পুঁতে দিয়েছিল, কেন যে আমি বেটি হয়েছিলাম। আগুনে জ্বলবি রে বাপ, সাবধান হয়ে যা। আল্লাহ তাআলা ইজ্জত দিলেন, আরবের লোক বেটিকে পুঁতে দেওয়া বন্ধ করে দিল। অবশ্যই ইতিহাস বলছি। কি? মিশরে একটা নদী আছে, তার নাম নীল নদী। সে দেশের লোকের বিশ্বাস হলো কি, বছরে একটা সুন্দরী বেটি ছেলেকে যদি বলি না দেওয়া যায় মিশরের নীল নদে, তো নীল নদে পানি আসবে না। আর যদি নদীতে পানি না আসে তাহলে চাষাবাদ বন্ধ হয়ে যাবে আমাদের। এই জন্য কী করতো তারা? ওরে জালেমের বেটা, জালেমেরা রে, 3-4টা লোক বেরিয়ে যেত নাস্তা পানি হাতে করে, এই গ্রামে ওই গ্রামে, ওই গ্রামে ওই গ্রামে।
খুঁজে 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 ওই এলাকার যেটা সবচাইতে সুন্দরী বেটি ছেলে তাকে তার বাপের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতো। যেই মেয়ে ছেলেটির এখনো বিয়ে হয়নি এমন একটা কুমারী মেয়ে ছেলে তাকে বাছাই করে নিয়ে আসতো, এসে নদীর কিনারায় খাড়ো করে একটা অনুষ্ঠান করা হতো। আর অনুষ্ঠান করার কালে কেউ দিত তাকে শাড়ি, কেউ দিত তাকে ব্লাউজ, কেউ দিত তাকে সায়া, কেউ দিত তাকে গয়না, আর কেউ দিত তাকে আরও 5 রকমের জিনিস তোহফা দিয়ে, হাদিয়া দিয়ে মেয়ে ছেলেটির সামনটাকে উঁচা করে দিত। কিন্তু নারীটা এতগুলো তোহফা পাওয়ার পরেও কিঞ্চিত পরিমাণে হাসতো না। কেন হাসতো না? ওরে আমার দেশের লোকেরা, এতগুলো যে তোমরা আমাকে হাদিয়া দিয়েছো, তোহফা দিয়েছো, এগুলো আমার কোন কাম দিবে? কেন? এগুলো যদি যায় তো আমার বাপের বাড়ি যাবে, আর তোমরা তো আমাকে এক্ষুনি নীল নদীতে বলি দিয়ে দেবে, তাহলে আমার এগুলো পেয়ে লাভ কি হলো বলো তো? কাঁদতো, কাঁদতে কাঁদতে শেষ বেলায় কী করতো এই জালেমেরা মেয়ে ছেলেটির পা দুটোকে বেঁধে দিত, হাত দুটাকে বেঁধে দিত, চোখটাকে তার বন্ধ করে দিত। একটা সাবালিকে বেটি ছেলের গা থেকে সম্পূর্ণ কাপড়গুলোকে এখান করে খুলে খুলে নিত, আর নেওয়ার পরে মহিলাকে সম্পূর্ণ নাঙ্গা করে দিত, আর দেওয়ার পরে তখন তারা নীল নদীতে চালিয়ে ফেলে দিত। আর দেওয়ার পরে জয়ধ্বনি দিয়ে বলতো, হে নীল নদী, তোমাকে বলি দিলাম, তোমাকে পাঠা দিলাম, তোমাকে খুশি করলাম, তুমি আমাদের খুশি করে দিও। ইসলাম আসার পর আমর ইবনে আসের জমানায় তিনি বাধা দিয়ে বলছেন, নারীদেরকে এইরকম করে বেইজ্জত করা যাবে না, নারীকে বলে দাও অথবা না দাও, এগুলোর সাথে নদীর কোনো সম্পর্ক নেই। আস্তে 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 ইসলামের সম্মান এলো, এইগুলো বন্ধ হয়ে গেল, নারীদের ইজ্জত শুরু হলো। বেইজ্জতির কাহিনী শুনবে। খ্রিস্টান জগতেরা নারীদেরকে বলে, যদি কেউ শয়তান দেখতে চাই কেমন শয়তান হয়, তাহলে সকালবেলায় তাকে কোনো একটা মহিলাকে দেখে নিতে হবে, আর মনে মনে বলে নিতে হবে শয়তান এইরকম হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারীরা কি? শয়তানের রূপ। তাহলে তোর মা শয়তান, তুই যার কাছে স্ত্রী হিসাবে রাত কাটাচ্ছিস ওই মেয়েটা শয়তান, তোর স্ত্রীর পেট থেকে যেটা মেয়ে পয়দা হয়েছে এটাও শয়তান। এই কুলাঙ্গারেরা নারীদেরকে বলতো যে এরা হলো শয়তানের রূপ, এদেরকে সম্মান করতো না। আর ইতিহাসে ঝকঝক ঝকঝক করছে এই লেখা আছে, আল্লামা ইবনু আব্দুল বার উনি লিখেছেন তার কথা কিতাবের ভেতরে। মৌলানা আব্দুর রউফ ঝান্ডানগরী উনি উনার কিতাবের ভেতরে লিখে রেখেছেন একটা ঐতিহাসিক ঘটনা। মিশরের মাটিতে খ্রিস্টানরা যেদিন রাজ করেছিল তাদের ভেতরে নিয়ম ছিল কি, কোনো বেটি ছেলে ধর্ম চর্চা করবে না, মেয়ে ছেলের কাজ নয় ধর্ম করা, করবে কারা? তো বেটা ছেলেরা। একটা মেয়ে ছেলে ছিল ওই দেশের মাটিতে, তার নাম হলো হাইপেশিয়া, একটা শিক্ষিতা মেয়ে ছেলে। ও টোলাই লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে তালিম দিয়ে বেড়াতো। তো যখন খ্রিস্টান যাজকেরা জানতে পারলো যে এই হাইপেশিয়া মেয়েটি মহিলাদেরকে তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তখন এদের মন গেল ক্ষেপে। দিয়ে শেষে বলছে, তুমি আমাদের ধর্মের উল্টো কাজ করবে, নারীরা তো শিক্ষা পাওয়ার যোগ্য জাতি নয়, আর তুমি নারীদেরকে শিক্ষা দিচ্ছ দিয়ে আমাদের ধর্মবিরোধী কাজ করছো, তোমাকে সাজা দিতে হবে। মেয়ে ছেলেটাকে মিশরের চৌরাহাতে তাকে নিয়ে এসে তার পায়ে দড়ি বেঁধে দিয়ে তার গায়ে যতগুলো কাপড় ছিল সমস্ত কাপড়কে এখান করে খুলে নাঙ্গা করে দিয়ে দড়িটাকে টেনে 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 চৌরাহা রোডে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে। আর আওয়াজ করে করে বলেছে, ও খ্রিস্টান মেয়ে ছেলেরা, তোমরা সবক শিখে নাও, যারাই তোমরা ধর্মের কথা শিখতে যাবে, যারাই তোমরা ধর্মের কথা বলতে যাবে নারী জাতি হয়ে, তাদেরকে এই সাজা দেওয়া হবে। খবরদার, এরপর থেকে তোমরা কোনোদিন ধর্মের শিক্ষা শিখতে যাবে না, এবং ধর্মের কথা কোনো মেয়ে ছেলেকে শিখাতে যাবে না, এটা তোমাদের কাজ নয়। ইসলাম কি করলো? রাসূলুল্লাহ যখন নবী হয়ে এলেন তো মহিলারা রাসূলুল্লাহকে এসে বলছেন, রাসূল, মশলা মশাইল যে আমরাও শিখব। তো
ওই পাইনি খুঁজে? না না পাইনি। কিসমাতুল্লাহ নাম। এখন কোথায় আমি বলবো এরাকে যে কিসমাতুল্লাহ বলে একটা বাচ্চা হারিয়ে আছে? এরা কি পরের বাচ্চাকে নিয়ে বসে আছে? কেউ তুমি রাস্তাতে খুঁজো গা, যাও, কেউ যদি পেয়ে থাকো ভাই কোনো খোঁজ খবর, কিসমাতুল্লাহ বলে একটা বাচ্চা হারিয়ে আছে, তো বাচ্চাটা যদি কেউ খোঁজ খাজ থাকে তো আপনারা একটু এই লোকটাকে খোঁজ দিয়েন তো। আব্দুল হালিম, সিসাতলা। সিসাতলা বাড়ি আব্দুল হালিম। কে নিয়ে এসেছিল বাচ্চাটাকে? নানির সাথে এসে। দাওয়াটা ভালো করেছো, তুমিও করেছো, তোমার নানিও করেছে। যাও ওদিকে রোডে খুঁজো গা, যাও যাও, বসে থাকিও না, খুঁজাখুঁজি করো গা, যাও। আমি এলান করে দিলাম, লোকেরা শুনতে পেল, যদি কেউ খোঁজ দেয় কপাল ভালো থাকে তো পাবে, না তো সকালবেলায় বাচ্চাকে পাবে, রাতের বেলায় আর পাবে না। হ্যাঁ, কি বলছিলাম? মেয়ে ছেলেরা রসুলকে এসে বলছেন আমরা যে কিছু শিখবো আল্লাহ রসুল, তো কখন শিখব? তখন রসুল কি বলছেন? মেয়েরা কি বলছে রসুলকে? এই যে আল্লাহ নাম এদান, এ আল্লাহ রসুল আমরা মশলা শিখব, মাসিকের নিয়ম কেমন, পাক হওয়ার নিয়ম কেমন, ইস্তিনজার নিয়ম কেমন, জুনবি কেমন হয়, জুনবি হওয়ার পরে পাক কেমন করে হতে হয়, বাচ্চা প্রসব করার পরে মেয়ে ছেলে কতদিন না পাক থাকে আর কতদিন পরে পাক হয়, পাক হতে গেলে কি করতে হয়, এই মশলাগুলো তো আমাদের জানতে হবে, আপনি আমাদেরকে কবে শিখাবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মেয়েরা, তোমরা পেটা ছেলেদের সঙ্গে বসে এগুলো শিখতে পারবে না, আমি তোমাদেরকে একটা দিন ধার্য করে দিচ্ছি, মঙ্গলবারের দিন কিংবা বুধবারের দিন কিংবা বৃহস্পতিবারের দিন তোমরা আব্দুল জাব্বারের বাড়িতে জমা হও, আব্দুস সামাদের বাড়িতে বড় আছে, ওর বাড়ির বারান্দায় তোমরা জমা হও, আমি ওখানে হাজির হব, আর হওয়ার পরে তোমাদেরকে সব বিষয়ে তালিম দেব, কেমন করে পাক হতে হয়, কেমন না পাকি হয়, আর কি করে ইস্তিনজা করতে হয়, কি করে তাহারাত থেকে, কি করে জুনবি থেকে পাক হতে হয়, সব তালিম তোমাদেরকে দেওয়া যাবে, তোমাদেরকে শিক্ষা থেকে দূরে রাখা যাবে না। ইসলাম হলো এর নাম, যে আপনাদের কাউকে মূর্খ বানিয়ে ইসলাম রাখতে চাই না। সবাই শিখো, সবাই শিখো, শিখো জানো। আর হযরত উমর ওসিয়ত করেছিলেন, কি ওসিয়ত? ওসিয়ত করেছিলেন কাকে? গভর্নরেরাকে। এই বলে চিঠিও লিখেছিলেন। কি লিখেছিলেন? আল্লিমু নিসাকুম সূরাতান নূরে ওয়াফি রিওয়ায়াতিন আল্লিমু নিসাকুম সূরাতান নিসা। হযরত উমর নিজের আমেলগুলোকে, চাকরগুলোকে বলেছিলেন, এই দেশের লোকেরা, তোমরা এদেশে যতগুলো বেটা ছেলে আছো, খবরদার কান খুলে শুনো, তোমাদের মেয়েগুলোকে, তোমাদের বেটিগুলোকে, তোমাদের বাড়ির নারীগুলোকে খবরদার 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 সূরা নূরটাকে পড়িয়ে দাও, সূরা নূরটাকে পড়িয়ে দাও, সূরা নূরটাকে শিখিয়ে দাও। কেন সূরা নূর শিখিয়ে দাও? সূরা নূরের ভিতরে লেখা আছে পর্দার বিধান কেমন হয়, সূরা নূরের ভিতরে লেখা আছে ব্যভিচার করতে গেলে কি সাজা পেতে হয়, সূরা নূরের ভেতরে লেখা আছে কোনো নারীকে যদি অপবাদ দাও বা কোনো নরকে যদি অপবাদ দাও তাহলে অপবাদ দিতে গেলে কি সাজা পাওয়া যায়, কোনো নারী যদি বেহায়া হয়ে যায় তাহলে বেহায়া নারীর শাস্তি কী হতে হয়, কোনো নারী যদি জিনাত করে, কোনো নারী যদি পোশাক আশাক ব্যবহার করে, পরিধান করে, তো তাহলে তাকে কেমন করে বাইরে যেতে হয় আর কেমন করে নিজের স্বামীর বাড়িতে থাকতে হয়, এগুলো সব জ্ঞান দেওয়া হয়েছে কিসের ভেতরে? সূরা নূরের ভেতরে। এই জন্য হযরত উমর ওয়াসিয়াত করে বলতেন, তোমরা মেয়েগুলোকে সূরা নূর পড়াও, সূরা নূর পড়াও, সূরা নূর পড়াও। জি, ইসলাম পিছিয়ে রাখতে চাই না। এবার আমি যদি এইভাবে ওয়াজ চালিয়ে যাই তো তোমরাও তো ওয়াজ শুনিয়ে চলে যাবে, অথচ একটা নওজোয়ান বক্তা আছে আমার পরে, ও আসবে আর আমাকে একটুখানি তোমাদের কাছে হাত বাড়াতে হবে। এই জন্য আমি আর লম্বা সময় না নিয়ে আর কয়েকটা কথা বলছি, বলার পরে আমি অন্যদিকে যাচ্ছি। সেটা হলো এই, তোমাদের আর একটা কাজ আছে, সেই কাজটা আমি তখন বলিনি, এখন বলছি। এখন কেন? আমি ইচ্ছা করলে তখনই বলে দিতে পারতাম, কিন্তু তখন আমি বলিনি, আমার যুক্তি আছে বলার পিছনে বলে। সেটা হলো এই যে পুরুষ লোকের ভেতরে আর নারীদের ভেতরে একটা জিনিসে আর তফাৎ আছে, সেটার নাম হলো পর্দা।
এর নাম পর্দা। এই জিনিসটা পুরুষদের জন্য নাই। তার মানে কি? তাহলে পুরুষেরা বেপর্দা হয়ে থাকবে? থাকবে না থাকবে সেটা কথা বলছি না, ঢেকে রাখার কথাটা বলছি। তা হলো এই, একটা পুরুষ লোকের জন্য অনিবার্য হলো কি, তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। এই অংশটাকে খোলা রাখা যাবে না। তারপরের অংশগুলো যদি একটা পুরুষ খোলা রাখে, পিঠ যদি খোলা রাখে, পা যদি খোলা রাখে, পেট যদি খোলা রাখে, বুক যদি খোলা রাখে, তাহলে তাতে গুনাহ হবে না, একটা বেটা ছেলের গুনাহ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন, পর্দাকে ফরজ করে দিয়েছেন। ও মায়েরা ভালো করে শোনো, একটা পুরুষ লোক যদি নমাজ না পড়ে, ফরজকে ছেড়ে দেয়, তো যেমন তাকে জাহান্নামে যেতে হবে, তেমনি একটা নারী নমাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সবই কিছু করে, আর সে যদি পর্দা না করে, তো তাহলে সেই নারীকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। তার নমাজ, তার রোজা, তার হজ, তার জাকাত কোনো কাজ দেবে না। পর্দা হলো নারীর জন্য অপরিহার্য, ফরজ। এই ফরজকে কোনো নারী যেন একটুও খেলাপ না করে। জি, সহি হাদিসে লেখা আছে, কথাটা শুনো বাবা। তোমরা কি থকে গেলে নাকি? তোমরা কি ক্লান্তি পেয়ে গেছ যে আর কত ওয়াজ করবে মৌলভী সাহেব? আমি তো দেখছি তোমার কলসি এখনো আধ গলা হয়েছে, আরও খানি কাটবে, আরও দু চাপন দিয়ে দি। বেশি ব্যস্ত হইও না। কথাটা কি বলছি? সহি হাদিসে কি আছে? তোমাকে পর্দা কেন দেওয়া হলো? তো পর্দা তোমার বিধান এত কড়া হওয়ার মানে হলো এই, তুমি হলে ফুলের জাত, ফুল। তুমি হলে আমের গাছে একটা লাল টুকটুকে পাকা আম। তোমাকে যাই বলবো সেটাই ঠিক। আচ্ছা তুমি বলো, এইবার রাস্তার কিনারায় একটা আমের গাছে যদি মাথাতে একটা লাল আম পেকে টুকটুক করে যদি নিচে ঝুলে, কোন লোকটা ওই আমটার দিকে তাকাবে না? আর কোন লোকটা বলবে না এই কথাটা যে আমটা যদি পাইতুম তো খাইতুম? কে বলবে না? একটা রাস্তার কিনারে যদি গাছে ফুল ফুটে থাকে, এত বড় একটা লাল টুকটুকে গোলাপের ফুল, একদম শব্দ, আজকে সকালবেলায় ফুটেছে, তো ওইখান দিয়ে যদি কোনো লোক যায়, তো ফুলটাকে কোন এমন অভাগা আছে যে দেখবে না? কোন এমন বেকুব আছে দুনিয়াতে যে ফুলটাকে এমনি করে হাত দিয়ে পাড়ার চেষ্টা করবে না? সবাই চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? ও মেয়েরা, তোমাদেরকে আমি পুরুষদের চাইতে অতি মুলায়ম করে তৈরি করেছি, পুরুষদের চাইতে তোমাদেরকে বেশি আকর্ষণীয় করে তৈরি করেছি, তোমাদেরকে আমি ম্যাগনেটের মতো তৈরি করেছি। তোমাদেরকে যে দেখবে তার মনের ভেতরে একটা টান পয়দা হয়ে যাবে, তোমাদের দিকে যারা তাকাবে তাদের মনের ভেতরে একটা কাশিস তৈরি হয়ে যাবে। অতএব তোমাকে পাওয়ার জন্য একটা পুরুষ মাতোয়ারা হয়ে যায়। এই জন্য যখনই একটা পুরুষ মাতোয়ারা হয়ে যাবে তোমাকে পাওয়ার জন্য, তখন জেনা হয়ে যাবে, ব্যভিচার হয়ে যাবে, তোমারও জীবন বরবাদ হবে, পুরুষ লোকটারও জীবন বরবাদ হবে। তারই জন্য রব্বুল আলামিন বলছেন কি, তুমি তোমার গায়ে কাপড় চাপিয়ে রাখো যাতে তোমার যৌবন কেউ দেখতে না পায়, তোমার মুখটাকে তুমি ঢেকে রাখো, তোমার মুখের সৌন্দর্য একটা অচেনা পুরুষ যেন দেখতে না পায়, তোমার হাতগুলো সুন্দর সুন্দর মুলায়ম মুলায়ম হাত, তোমার পাগুলো সুন্দর, তোমার পেটগুলো সুন্দর সুন্দর, এগুলো কোনো আলগা পুরুষ যেন দেখতে না পায়।
কেন? যদি তারা দেখতে পায় তো তাদের জিভে পানি চলে আসবে, আর তোমাকে পাওয়ার জন্য চেষ্টা চালাবে, তোমার নাম জিজ্ঞাসা করবে, তোমার বাড়ি জিজ্ঞাসা করবে, তোমার সাথে গল্প করতে যাবে, শেষে তোমার কাছে ফোন নম্বর চাইবে, আর ফোন নম্বর নেওয়ার পরে অযথা পায়ে পড়ে তোমার সঙ্গে গল্প করতে যাবে, আর গল্প করতে করতে তোমার সঙ্গে ভাঁজ লাগাতে যাবে, আর ভাঁজ যদি লেগে যায় তো তুমিও পাপী হবে আর ছেলেটাও পাপী হবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও নারীরা, তোমাদের গাটাকে ঢেকে রাখো, কোনো মানুষ যেন তোমাদের কাকে দেখে তাদের মনের ভেতরে উত্তেজনা তৈরি না হয়। এই জন্য পর্দা। কোনো নারী যদি পর্দা না করে, আমি তো নমাজ খুব পড়ছি, ওই যে ঠন ঠন, নমাজে তোমাকে জান্নাত নিয়ে যাবে না। কোনো নারী যদি কী করে বেহায়া হয়ে ঘুরে বেড়ায়, তো যদি ওকে বলে যে তুই পাবি না কিছু, হ্যাঁ আমি যে রোজা করি, সাদকা করি, দান করি, খায়রাত করি, তো কেন জান্নাত পাবো না? পরিষ্কার ভাষায় বলছি ঠন ঠন, পাবে না। কেন পাবে না? তোমার একটা ফরজ তুমি ছেড়ে দিয়েছো। একটা ফরজ কোনটা? তো পর্দাটা। পর্দা যদি কোনো নারী ছেড়ে দেয় তাহলে ভালো করে লিখে রাখো, ভালো করে লিখে রাখো, মাথাতে তুলে নাও, গুজে নাও, গুজে নাও, কথাটা ভালো করে তুলে নাও। এই বেটি ছেলে যতটি আছে সবটিকে বলছি, শেষ কথা মুখস্থ করো। কি? ব্রেক ছাড়া গাড়ি, আর গঙ্গার কিনারাতে বাড়ি, আর বেহায়া নারী, তিনটা জিনিসের কোনো বিশ্বাস নাই। কি বললাম? নদীর কিনারায় বাড়ি, আর ব্রেক ছাড়া গাড়ি, আর পর্দা ছাড়া নারী, তিনটাই জিনিসের কোনো বিশ্বাস নাই। তার মানেটা কি? তোমার বাড়ি যদি গঙ্গা নদীর কিনারাতে হয় তো কোনো ভরসা নাই, এই বেলা আছে মগরব হতে হতে কেটে গঙ্গাতে পড়ে যেতে পারে, ওই বাড়িখানার কোনো ভরসা নাই। ঠিক ওই রকমই তোমার একটা 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ টাকার একটা গাড়ি আছে, আর গাড়িখানা সবই ঠিক আছে, কিন্তু গাড়িতে ব্রেক নাই, আর বিনা ব্রেকের গাড়ি চালিয়ে যদি তুমি যাও তো দোমাহানা স্ট্যান্ডে যায় একটা টোটোর পাছা দিকে হুঁ করে লাগিয়ে দিয়ে 3টা লোককে মেরে শেষ করে দিবা। এই জন্য ব্রেক ছাড়া গাড়ির কোনো দাম নাই। ঠিক ওই রকমই একটা মেয়ে ছেলে সবই কিছু ঠিকঠাক আছে, কিন্তু বেটি ছেলেটা পর্দা করে না, তাহলে পর্দা না করা বেটি ছেলের কোনো ভরসা নাই। কেন? তোমার চিকন মুখ, চিকন হাত, চিকন গল্প, চিকন কথা দেখে আর একটা লোক পাশে বসে যদি দলকলা বাজার যায় তো পাশাপাশি বসলেই তোমার বেহায়া চেহারা দেখে প্রথমেই তখন জিভাটাকে ঠোঁটে এমনি করে মাইখা মুইলা টিলা, তার প্রধান কইছে উঠে যাবে, দলকলা যাব। ওখান থেকে কুঠি যাবে নাকি? বলছে শামসি যাব। শামসিতে কার বাড়ি যাবে? আর ফুফুর বাড়ি বিহা খেতে যাব। কোন গায়ে? ছোট বটতলা। এই যে দুয়ার খুললো দুজনার কুঠির, ইও শালা বোকারও একটা বোকা, লোভে পড়ে বেটি ছেলেটার আছে কুঠে গেলা, কেমন করলা, আর ই শালা পাগলি মুখী একটা একটা করে কইতে আছে এঠে যাব ওঠে যাব। স্টেশনে যাওয়ার পরে কইছে তুমি যাও না, তুমি যাও, তুমি বসো, আমি তোমার টিকিটখানা কেটে এনে দিছি। তখন বলছে কত মানুষটা ভালো জি, হ্যাঁ টিকিটখানা কেটে নিতে চাইছে। এই টাকা নিয়ে যাও। আচ্ছা টাকা পরে দিও, আমি টিকিটটা কেটে এনে দিছি, তখন টাকা দিও। টাকা যখন টিকিট কেনে এনে দিল 25 টাকা দিয়ে, তখন মেয়ে লোকটা বলছে টাকাটা লাও। বলছে ধর 25টা টাকাকে কে পুছে আজকাল বাবা, ছাড়া বসো। ট্রেনে বসে গেল, আর ট্রেনে বসলো তো আবার ফের পাঞ্জারা পাঞ্জারি এমন। হ্যাঁ, কোথাকার আজনবী আর কোথাকার এগানা বেগানা, সামান্য মুখ চালু হয়ে যাওয়ার কারণে এতখানি ঘাটা বক বক করে বকলো। আর ট্রেনে এখান থেকে বসে 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 26টা স্টেশন যেতে যেতে 1.5-2 ঘন্টার রাস্তা গত হইতে হইতে এবার মোবাইল নাম্বার নেওয়া হয়ে গেছে। বাড়ি যাওয়ার পরে ফোন করে কইছে হ্যালো, কইছে জি কে? কইছে ওই ট্রেনের লোকটা, তুমি রোজিনা কইছো নাকি? কইছে হ্যাঁ। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই যে ভালো শুরু হলো, এই হ্যালো, তারপরে গেল, গেলোর পরে ফের হ্যালো, হ্যালোর পরে ফের গেল, এ করতে 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 আর একদিন শুনতে পাবেন রোজিনা বাড়তে নাই পালিয়ে। তাহলে দরজাটা খারাপ হলো না? এই জন্য বেহায়া নারীর কোনো ভরসা নাই, কখন যে চেরাক নিমিয়ে দিবে ও তার কোনো গ্যারেন্টি নাই। তাহলে হায়া জিনিসটা একটা নারীর হলো শোভন, তোমাকে সব সময় হায়া করে থাকতে হবে। রাসূলুল্লাহ বলছেন সহি কথা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাতে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা।
একটা যুগ চলে আসবে, সেই যুগের বেটি ছেলেরা রাস্তা যখন চলবে তখন সোজা হয়ে চলবে না, খালি এমনি এমনি করে ডানে আর বামে দুলবে আর চলবে, দুলবে আর চলবে। কেমন করে দুলবে? নবীজি বলছেন আরব দেশে একলা উঁট আছে, তাকে বক্তি উঁট বলা হয়। বক্তি উঁট যখন জোরে জোরে হাঁটে তখন তার পিঠের চূড়াটা একবার ডানে কাত হয় একবার বামে কাত হয়। তো ওর চূড়া যেমন ডানে আর বামে কাত হয়, ওই রকম ওই যুগের মেয়ে ছেলেরা রাস্তা চলার কালে তারা এমন ফুটানি করে ফ্যাশন করে চলবে, একবার এলিয়ে এলিয়ে ডান দিকে পড়বে, একবার এলিয়ে এলিয়ে বাম দিকে পড়বে, আর এইরকম করে করে হাঁটবে তারা। আর তাদের কাপড়গুলো কেমন হবে? যে কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই, কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই। আর মানেটা কি? কাপড়ে এত পাতল হবে, কাপড়ে এত ঝরঝরে হবে, কাপড়ে এত জলজলে হবে যে তার ওই পাতলা কাপড় দিয়ে তার নিচের ট্রাউজার দেখা যাবে, তার নিচের লেগিন দেখা যাবে, তার ওড়নি ফুড়ে গিয়ে তার ঘাড় দেখা যাবে, তার গলা দেখা যাবে, তার মাথার চুলগুলো সব বোঝা যাবে। তাহলে কাপড় তো পরে আছে বেচারি বটে, কিন্তু আসলে কাপড় পরে নাই। এমন পাতল পাতল কাপড় পেয়ে পরে মেয়ে ছেলেরা চলবে। রাসূলুল্লাহ বলছেন এই রকম যেদিন তোমরা দেখতে পাবে রে, সেদিন তোমরা জেনে নিও, ওই মেয়েদেরকে তোমরা বলে দিও তোমরা জান্নাত তো যাবেই না, যাবেই না, যাবেই না, বরং 40 বছরের দূর থেকে আল্লাহর জান্নাতের সেন্ট পাওয়া যাবে, তোমরা সেই সেন্টটা পর্যন্ত নাকে পাবে না। পর্দা করো নারী, পর্দা আছে তো অন্যান্য দুর্বলতা আল্লাহ সারিয়ে দিবেন। আর পর্দা যদি না থাকে এই ফরজ, তাহলে তুমি গেলে রসগোল্লা রসার তলে চলে গেলা। আর একটা কথা বলে রাখছি, সেটা হলো এই, ভালো করে শুনে নাও, কথা শেষ করতে যাচ্ছি। তোমার স্বামী কি তোমাকে দেখে ডরায়? আধা কথা লেগে যাবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, আমি টাইম দেখে আছি ভালো করে। এই এদিকে তাকাও, তোমার স্বামী কি তোমাকে দেখে ভয় করে? লেখো, কান খুলে শুনো। ও নারী, কোনো নারী যদি এমন এই মজলিসে থাকো যে তোমাকে দেখে তোমার স্বামীর ভেতরটা খালি পুলুক 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 করে ডরে, যদি তোমাকে দেখে তোমার স্বামীর ভয় লাগে, ডর লাগে, কেন ডর লাগে? আমি যদি একটা কথা আমার বিবিকে বলতে যাই, তাহলে আমার বিবি আমাকে খাপিয়ে খেয়ে নেবে, আমার বিবি আমাকে ছেড়ে কথা বলবে না। এমন যদি হয় তাহলে জেনে নাও, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, তোমার মতো রমণী আল্লাহর জান্নাত পাবে না। খবরদার, স্বামীর উপরে মালিকানা করতে যাবে না, স্বামীর উপরে মালিকানা করা তোমার চলবে না। তোমার যেটা ইচ্ছা আছে স্বামীকে বলে করো, স্বামীর মশওয়ারা নিয়ে করো। আর স্বামীকে এড়িয়ে নিজের মন মতো কোনো কাজ করবে, এটা কোনো নারীর, জান্নাতি নারীর স্বভাব নয়। এক, 2 নম্বর কথা বলছি। 2 নম্বর কথা কি? আজকে বয়স কত? 40, 45। এখন মনে মনে ভয় হয়েছে, জুয়ান্তিকালে কত ভুল করেছি, এই ভুলগুলোর মাপ কেমন করে হবে? তো আমি বলি না, আমার ডানে বামে আলেমে দিন আছেন, কথাটাকে খেয়াল করে শুনো। কি খেয়াল করো? নবীজি বলছেন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আসমানের দরজা খুলে দেওয়া হয়, দুনিয়ার মানুষের ডাক আসমান পর্যন্ত চলে যায়। একটা পুরুষ লোক যদি রাতের বেলায় আল্লাহকে ডাকে, যেটা বলে ডাকবে সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। একটা নারী যদি আল্লাহকে ডাকে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন রাতে, তাহলে তার মনের কথাটা আল্লাহর কাছে পৌঁছে যাবে, আল্লাহ সেটা কবুল করে নেবেন। কিন্তু নবীজি বলছেন ইল্লা জানিয়াতান তাসআবে ফারজাহা, তবে এমন একজন বেটি ছেলে যার 40 বছর বয়স হয়ে গেছে, অথচ যৌবনকালে ব্যভিচার করেছে তো করেছে, বড় হয়ে যাওয়ার পরে 3 ছেলের মা হয়ে যাওয়ার পরে, 4 ছেলের মা হয়ে যাওয়ার পরে চরিত্রটাকে ভালো করতে পারেনি, স্বামীর আমানতে খেয়ানত করে দেয়। স্বামী চলে গেছে কেরালা কাজ করতে, স্বামী চলে গেছে গুজরাটে কাজ করতে, রুজির সন্ধানে গেছে, আর স্বামীর অবর্তমানে
কোনো রমণী যদি পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাই, পরপুরুষের সঙ্গে যদি লুকিয়ে লুকিয়ে ফাঁকে দিয়ে যদি মিলামেশা করে নাই, তাহলে আল্লাহ পাকের নবী বলছেন ওই রমণী যতদিন পর্যন্ত কেঁদে 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 রাতের বেলায় চোখের পানি ঝরিয়ে গুনাহ মাফ না করে নেবে, ততদিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না। জেনা হয়েছে, সাজা নেওনি, সাজা থেকে গেছে, লোক জানতে পারেনি, তোমার গায়ে দাগ লেগে আছে, কি করে মুছবে তুমি? রাতের বেলায় চোখের পানি ঝরাও, রাতের বেলায় নির্জনে বাড়ির ভেতরে কোনো এক জায়গায় মুসাল্লা পেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত তুলে কাঁদো আর দোয়া করো, কাঁদো আর দোয়া করো। পরওয়ারদিগার, যখন আমি হাই স্কুলে পড়ছিলাম তখন এমন ঘটনা ঘটে গেছে, যখন আমি কলেজে যাচ্ছিলাম তখন আমার দ্বারাই এই ভুল হয়ে গেছে। আয় আল্লাহ, আমি আদমের বেটি, আমরাকে তো তুমি মানুষ করে পয়দা করেছো, আর মানুষের চরিত্র হলো ভুল করা, আমি করেছি ভুল, আল্লাহ তুমি মাপ দাও, তোমার কাছে মাপ চাইছি। যদি চোখের পানি ঝরিয়ে রব্বুল আলামিনের সামনে কাঁদতে পারো তো তাহলে তোমার ওই গুনাহগুলো মাফ হয়ে যাবে, সব আল্লাহ তাআলা ধুয়ে দেবে। আর একটা কথা বলে শেষ করি, তা হলো এই, নমাজ তো শুরু করেনি এখনও, শতকরা 90টা বেটি ছেলে যাদের 20 বছর বয়স, এখন নমাজ তো তোমরা শুরু করোনি। এই যে 20 বছর নমাজ ছুটে গেল, ছাড়া পড়ে গেল, রমজান আসবে তখন খুব তারাবি পড়বে আর খুব ফরজ নামাজ পড়বে, মসজিদে যাবে, তারাবি পড়তে যাবে, আর বাদবাকি মাসগুলো বসে বসে হুম আদারি রসগোল্লা, নামাজ পড়বে না। তাহলে কথাটা শিখে রাখো, পুরুষ লোক যেমন নামাজ না পড়তে গেলে জান্নাতে যাবে না, তেমনি নারীরাও যদি নামাজ না পড়ে আর অত্যন্ত পর্দানাসীন মহিলা জান্নাত পাবে না। নামাজই নাই তো জান্নাত কিসের? নমাজটাকে ছাড়তে হবে না। এবার তুমি প্রশ্ন করবে যে মৌলী সাহেব, আমি তো এখন 2টা ছেলের মা হয়ে গেছি, আগে নমাজ খুব ছেড়েছি, এখন নমাজ পড়বো মনে করছি, তা আমার যে 20 বছর নমাজ ছাড়া পড়ে গেল, তো এইগুলোর কি হবে? এটা জিজ্ঞাসা আছে কি না যে আমার কি হবে? আমি যে 10 বছর নমাজ পড়িনি, তো আমার কি হবে? তো আমার কথা শোনো, আজ থেকে তুমি নমাজ আরম্ভ করবে তো ঠিক আছে, নমাজ পড়ো, কিন্তু তোমাকে যে 20 বছর নমাজ ছাড়া পড়ে গেছে, ওই ছাড়া পড়ে যাওয়া নমাজের কাজা করা চলবে না, কাজা হবে না। তাহলে কি দিয়ে তুমি হিসাবটা মিটাবে? নবীজি বলছেন কিয়ামতের দিন তোমার নমাজের আমল যদি কম হয়ে যায় তো রব্বুল আলামিন বলবেন ফানজুর ইলা তাতাওয়ে আবদি, আমার বান্দার নফল নমাজ আছে কিনা দেখতো রে ফারিস্তারা। নফল নমাজ যদি থাকে তোমার পাল্লাতে চাপিয়ে দেওয়া যাবে, আর পাল্লাতে চাপিয়ে দেওয়ার পরে দেখা যাবে অনেক অংশে তোমার ফরজের যেটা ঘাটতি ছিল সেটা মেকআপ করে দিবে কিসে? তো তোমার নফল নমাজে। এই জন্য বলছি, ও পাতনুরের এবং রহাটপুরের মায়েরা বোনেরা, তোমরা যদি তোমাদের বিগত দিনের নমাজগুলোর খেসারতটাকে দিতে চাও তাহলে এবার নফল নমাজ বাড়িয়ে দাও, নফল নমাজ বাড়িয়ে দাও। কেমন নফল নামাজ? কেমন? জোহরের নামাজের আগে 4 রেকাত, তো তুমি আরও 2 রেকাত পড়ে নাও। জোহরের নামাজ ফরজ পড়ার পরে 2 রেকাত আছে সুন্নাত, পড়ে নেওয়ার পরে পারো তো আর 2 রেকাত নামাজ পড়ে নাও। মগরিবের নামাজের আগে যদি পারো তো 2 রেকাত সুন্নাত পড়ে নাও। মগরিবের নামাজের ফরজের পরে আছে 2 রেকাত সুন্নাত, যদি পারো আর 2 রেকাত নামাজ সুন্নাত পড়ে নাও। এশা নামাজের পরে যদি পারো তো ফের 2 রেকাত সুন্নাত পড়ে নাও। এইরকম করে করে প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে তো আসরটাকে শুধু বাদ দিয়ে দেবে, আসরের পরে আর নামাজ হবে না। এর আগে যদি পারো তো নফল নামাজ 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 4 রাকাত করে বাড়াও। আর কি বাড়াও? যদি 1 মাস বেলা হয়ে যায় সেই টাইমে 8:30টার সময় কিংবা 9টার সময় কিংবা 10টার সময় ওযু করো, আর করার পরে তোমার ঘরের ভেতরে মুসাল্লা পেড়ে দিয়ে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে দাও। এই নামাজটাকে বলা হয় চাশতের নামাজ। এর বড় ফজিলত আছে রে মা, এর বড় ফজিলত আছে রে মা। এটা যদি তুমি না ছাড়ো আর তোমার ফরজ যদি ছাড়া পড়ে যেয়ে থাকে তাহলে কিয়ামতের দিন তোমার পাল্লাটাকে এই নামাজে ভারী করে দেবে। আর যদি পারো
আর যদি পারো তাহাজ্জুদের নামাজ ধরো। কেমন তাহাজ্জুদের নামাজ? রাত্রি 12টার পরে, রাত্রি 1টার পরে, রাত্রি 2টার পরে জেগে যাও, অজু বানাও, স্বামীটা ঘুমিয়ে থাকবে, তুমি জেগে যাবে। জেগে যাওয়ার পরে পিশাব পায়খানা করে ওযুটাকে বানিয়ে 10 বার পড়বে আস্তাগফিরুল্লাহ, 10 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, 10 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 10 বার পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকিল ইয়াউমাল কিয়ামা। 10 বার করে 10 বার করে 10 বার করে পড়ার পরে তুমি এবার নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজগুলো 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়বে। 8 রাকাত নামাজ পড়ার পরে 3 রাকাতের ভেতরের নামাজ একসাথে পড়ে নেবে। তোমার টোটাল হয়ে গেল 11 রাকাত। যারা 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 রাতের বেলায় ঘোর অন্ধকারে রাতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোরা কপালওয়ালি রে, তোরা নসিবওয়ালি রে, তোরা ভাগ্যবতী নারী রে, তোদের কপালে মঙ্গল আছে রে। বাড়াও নফল, বাড়াও নফল। আর অনুরোধ করে বলছি, পর্দাকে হেফাজত করো, পর্দাটাকে নষ্ট করে দিও না। বিয়ে বাড়ি যাবে, পর্দার সাথে যাও। বাপের বাড়ি ভাইয়ের বাড়ি যাবে, পর্দার সাথে যাও। আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবে, পর্দার সাথে যাও। বেপর্দা হয়ে সংসারের কোনো কাজে যেও না। তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, হযরতে আয়েশা তার নিজের ভাতিজি সাফিয়ার ঘাড় থেকে ওড়নিকে ছিঁড়ে নিয়েছিলেন আর নিয়ে ফেড়ে ফেলে দিয়েছিলেন, দিয়ে মোটা ওড়নি চাপিয়ে দিয়ে বলেছিলেন সাবালিকা বেটি ছেলে কোনোদিন পাতলা ওড়নি গায়ে দিবে, এটা তার উচিত নয়। আজ থেকে এই ওড়নাটা যে আমি দিলাম, এই ওড়না গায়ে দিয়ে বাইরে যাবে, এই ওড়নাতে তোমার গা দেখা যাবে না, তোমার পোশাক দেখা যাবে না। তাহলে কাপড়ের প্রতি লক্ষ্য রাখবে আমার মায়েরা, কাপড়ের প্রতি লক্ষ্য রাখবে আবার খালারা। আপনাদেরকে এতগুলো কথা বললাম, আর শেষের বেলায় বলছি, মাঝে মাঝে একটু করে গরম হয়ে আপনাদেরকে হেতহুত করেছি। আসলে আমার দিলের ভেতরে হেতহুত নেই, এটা ফাঁকিবাজি করে বলেছি যে লাল ওড়নি কোনটা আছে, কে লাল ওড়নি কে চিনে গে, কোনখানে আছে হলুদ ওড়নি। ওর মন যে আমাকে বলছে বলে ডরে বেচারি বসে গেছে লাড়ু সাড়ু হয়ে। আমি কি চিনতে পারছি কাউকে রে? সবটি তোরা বেটির জাত, সবটি তোরা মায়ের জাত, তোদের আমি সম্মান করি, রাসূলুল্লাহ যেমন সম্মান করেছেন। এবং তোমরা ইজ্জতের সঙ্গে জিন্দেগি গত করে ইজ্জতের সঙ্গে আল্লাহর আখেরাতে গিয়ে তোমরা জান্নাত নসিব করতে পারো, এটা তোমাদের জন্য দোয়া রাখি। ঘড়িতে বাজতে যাচ্ছে 11:30। এর মানে হলো কি, আমার 1.5 ঘন্টা বলা কাছিয়ে গেল, 5 মিনিট কম। তাহলে আমার দায়িত্বে একটা কাজ আছে, এই কাজটা করার পরে দেখো, অনুরোধ করে বলছি, এই যে আমার পরে একটা জোয়ান বক্তা আছে, নওজোয়ান ছেলে মানুষ আছে, ওকে খানিকক্ষণ শুনবে, আর শোনার পরে তোমরা তখন বাড়ি যাবে। এবার তোমাদের সামনে আমার আরজি, সেটা হলো এই, ছোটোগুলো নয়, একটু যারা বড় দান দিবা, যারা ব্যবসায়িকের স্ত্রী আছো, যারা চাকরিজীবীর স্ত্রী আছো, যারা ধনী মানুষের স্ত্রী আছো, তাদেরকে বলছি, কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ দাদার নামে, কেউ দাদির নামে, যার নামে মনে করবে একটা নিয়াত করে কমসে কম 500, 700, 1000 টাকা একটা কোনো বাচ্চা মেয়ের হাতে আমার কাছে পৌঁছাও। আর মাদ্রাসার যারা আদায়কারী, ওই পড়াওয়ালা বেটি ছেলেটি করে, কে আছে সেটা খাড়া হতো রে, ব্যাগওয়ালি বেটি ছেলেটি করে, হ্যাঁ আছো তোমরা, শোনো, উলিবিলি করে নয়।